বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্টন থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে থানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্ত থানা সংস্কারের কাজ করছে পল্টন থানার যুবদল নেতা ওমর ফারুক মুন্না। 7 সেপ্টেম্বর বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় থানার নিরাপত্তা ও সংস্কারের কাজ করছে পল্টন থানার অন্তর্ভুক্ত 13 নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা জানান থানা নিরাপত্তায় তারা কাজ করছেন। এদিকে দেখা যায় পল্টন থানা যুবদলের নেতা ওমর ফারুক মুন্না পল্টন থানার ভেঙে ফেলা সাইনবোর্ড সরিয়ে নতুন একটি সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন। স্বৈরাচার পতন করার জন্য ছাত্রর সাথে আমজনতা আমরা যেভাবে যুদ্ধ করেছি, আমরা যুদ্ধতে সাকসেস। এখন এই আন্দোলন করতে যেয়ে সরকারি প্রতিষ্ঠান অনেকগুলো ধ্বংস হয়েছে। আসলে প্রতিষ্ঠানটা তো আমাদের সবাই। এখন আমি পল্টন থানার সাইনবোর্ডটা আমার তরফ থেকে সংস্কার করে দিছি। আমার করার উদ্দেশ্য হয়েছে আমি যদি এটা করে দেই, আমার দেখে যদি আরেকজন করে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকঠাক মতন তাদের কার্যকলাপ চালাতে পারে, তা আমাদের দেশে আর অরাজকতা নৈরাজ্য কোনো কিছু হবে না। দেখতেছেন বিভিন্ন লুটপাট ধ্বংস করে বিভিন্ন মলদের, যেমন বিএনপি জামাত, তাদেরকে অপবাদ দিচ্ছে, যেন এই অপবাদটা আসলে রুখতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। সেই জন্য আমরা আমাদের নিজের থেকে কেউ রোম সংস্কার করে দিচ্ছে, কেউ সাইনবোর্ড সংস্কার করে দিচ্ছে, এটা যেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের প্রতিষ্ঠানে ঠিকঠাক মতন কাজ করতে পারে। সারা দেশে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে চলছে সংস্কারের কাজ। ধীরে ধীরে থানাগুলোতে স্বাভাবিক পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিটা মানুষের এরকম উদ্যোগ থাকাটাই ভালো। আমি মনে করি যারা নাকি আমরা পলিটিক্স করি পল্টনে, সবাই যদি এরকমভাবে আগায় আসে আমাদের ওমর ফারুকের মতন, তাহলে আমি মনে করি যে আর কোনো প্রতিষ্ঠান অবহেলিত হবে না, আর কোনো প্রতিষ্ঠান অবহেলিত থাকবে না। সব কিছুই রানিং আগের মতন চলবে ইনশাল্লাহ। এইটা পল্টন থানাও আবার আগের মতন কার্যকরী হবে। আমরা যারা বিগত অনেক দিন যাবৎ এখানে বসবাস করতে আছি, 20-25 বছর, সবাই আমরা আসলে এখানে যে একটা সাইনবোর্ড নেই, দেখালে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যে এটা যে পল্টন থানা, অনেকে চিনে না, যেহেতু একটা নির্দিষ্ট সাইনবোর্ড নেই। তো সেই জন্য আমাদের ওমর ফারুক মুন্না একটা উদ্যোগ নিল। ওর উদ্যোগটা আমরা স্বাগত জানাই, যে আপনার যদি সাইনবোর্ড না থাকে তা আপনার কিন্তু কাজের কোনো অগ্রগতি থাকবে না। আর একটা যখন থানার সামনে একটা সাইনবোর্ড থাকবে, থানাটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, যে মানুষ চিনবে হ্যাঁ এটা পল্টন থানা। আমরা যুবদলের পক্ষ থেকে আমাদের মির্জা আব্বাস সাহেব, রফিকুল আলম মজনু, শাকিল ভাইয়ের নেতৃত্বে আমরা তাৎক্ষণিক আমরা পুলিশ থেকে বলছি যে আপনাদের যতটুকু নিরাপত্তা লাগে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনাদের মতো দল মত নির্বিশেষে আপনাদের মতো কাজ করবেন। এখানে যদি বিএনপি বা যে কোনো লোক হোক, যদি আইনগত যদি অন্যরকম যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, আপনারা ধরবেন, আপনাদের আইন অনুযায়ী বিচার করবেন। সেই ক্ষেত্রে দল মত আমরা মানি না। আমাদের উচিত আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারা দেশের পুলিশ হবেন, আপনারা কিন্তু জাতির পুলিশ হবেন। আপনারা কিন্তু কোনো একটা দলের হয়ে বিগত সময়ে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আমরা চাই আপনারা সেটা কাজ করবেন না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।